সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বাদশা ছিলেন। ভারতবর্ষকে 17 বার আক্রমণ করেছেন, প্রতিবার বিজয় লাভ করেছেন। যেমন বড় বাদশা তেমন বড় আল্লাহর ওলিও ছিলেন। তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য পুকুরের পাড়ে গেলেন। ওযু করবার জন্য ঘুম থেকে জাগলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিন্তু ওযু করবার জন্য যখন পুকুরের পাড়ে গেলেন, দেখলেন ওই পাড়ে 4 জন ব্যক্তি দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আহারে, আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য ঘুম থেকে জাগলাম, ওযু করবার জন্য পুকুরের পাড়ে আসলাম, ওই 4 জন ব্যক্তিও মনে হয় তাহাজ্জুদ নামাজ পড়বে। তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য মনে হয় তারাও পুকুরের পাড়ে আসছে। যার ভিতরে যেমন তার চিন্তাও তেমন। চিন্তা করে দেখেন ওই 4 জন কিন্তু আসলে হলো চোর। সুলতান মাহমুদ গজনবীর অন্তর ভালো, আমি ঘুম থেকে জাগলাম, ওযু করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই জন্য উনিও চিন্তা করলেন যে ওই 4 জনও মনে হয় তাহাজ্জুদ পড়বার জন্য ঘুম থেকে জাগলেন। আর ওই 4 জন মনে মনে চিন্তা করে, কিরে, পুকুরের ওই পারে আরেকজন দেখা যায়, মনে সেও আমাদের মতো চুরি করবার চিন্তা করতেছে, মনে হয় সেও চোর, মনে হয় সেও চুরি করবে। যার মন যেমন তারা চিন্তা ভাবনাও তেমন। তারা 4 জন চিন্তা করে সেও মনে আমাদের মতো চোর হবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে মনে হয় সে আমার মতো নামাজ পড়বার জন্য উঠছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অন্ধকার রাত হাঁটি হাঁটি পা পা করে তাদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে বলে, হো আল্লাহর বান্দারা, তোমরা 4 জনে কি পরামর্শ করতেছো? আমাকেও তোমাদের সাথে নিয়ে নাও। তোমরা যেই পরামর্শ করবে আমিও তোমাদের সাথে থাকতে চাই। ওই 4 জন বলে, কে তুমি? তোমাকে তো চিনতে পারি নাই। বলে, চিনতে পারবো না, তোমরা যেমন আমিও তেমন। তো ওই চোরারা মনে মনে ভাবলো, আমরা যেমন চোর মনে হয় সেও চোর। এবার 4 জনে বলে, আমরা হইলাম জাতি চোর, আমরা চুরি করি, চুরি করবার জন্য পরামর্শ করতেছি। তুমিও কি আমাদের সাথে চুরি করবা নাকি? বলে, হ্যাঁ, আমিও চুরি করব। তাই নাকি? বলে, হ্যাঁ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, কার বাড়িতে চুরি করবা? বলে, আজকে রাজার বাড়িতে, বাদশার বাড়িতে চুরি করব। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবা, তোমাদের তো পাওয়ার লাগবে। কার কি পাওয়ার আছে আমারে বলো। একজনে বলে, আমার হাতের মধ্যে পাওয়ার। বলে, তোমার হাতের মধ্যে কি পাওয়ার? বলে, আমি তালি দিলে সব তালা খুলিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার তো ভালো পাওয়ার, হাতে তালি দিলে যদি তালা খুলিয়া যায়, যত তালা আছে তুমি তালি দিবা, সব তালা খুলিয়া যাবে। হ্যাঁ, আমার হাতের মধ্যে পাওয়ার, আমি তালি দিলে সব তালা খুলিয়া যাবে। এবার বললো, আরেকজনকে বললো, তোমার কি পাওয়ার? বলে, আমার নাকে পাওয়ার। বলে, নাকের মধ্যে আবার কি পাওয়ার? বলে, আমি গ্রান নিলেই বলতে পারি কোন সিন্ধুকের মধ্যে স্বর্ণ গহনা আছে, কোন সিন্ধুকের মধ্যে টাকা পয়সা আছে, কোন সিন্ধুকের মধ্যে দামি মাল সম্পদ আছে। সুলতান মাহমুদ গজনবী বলল, তোমার পাওয়ারটা তো আরো ভালো, তুমি নাকে গ্রান নিয়ে বলিয়া দিবা কোন সিন্ধুকের মধ্যে কি আছে। এই সিন্ধুকের টাকা আছে, ওই সিন্ধুকের মধ্যে পয়সা আছে, ওই সিন্ধুকের মধ্যে স্বর্ণ গহনা আছে। বলল, হা হা, আমি নাকে গ্রান নিলেই সব বলতে পারি। তৃতীয় জনকে বলল, তোমার কি ক্ষমতা? বলে, আমার কানে ক্ষমতা। কানে আবার কি ক্ষমতা? বলে, আমি কুকুরের ভাষাও বুঝি। কুকুর কি বলে তাও আমি বুঝি, সব ভাষা বুঝি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আগের জমানায় তো কুকুর পাহারা দিত, প্রত্যেকের বাড়িতে কুকুর থাকতো, পাহারা দিত। এখন তো সিসি ক্যামেরা আছে, তখন কুকুর পাহারা দিত। বলে, কুকুর কি? বলে, না, বলে সব ভাষা আমি বুঝি। কুকুর যদি উল্টা পাল্টা কিছু বলে তাহলে আমরা চলে আসবো। বললো, তাই নাকি? বলে, হ্যাঁ। তোমার পাওয়ারটা অত অনেক ভালো। আরেকজনকে বললেন, তোমার কি পাওয়ার? বলে, আমার চোখে। বলে, চোখে আবার কেমন পাওয়ার? বলে, আমি রাতে যাকে দেখি, অন্ধকারে দেখলো দিনের বেলা চিনতে পারি, জীবনে তাহাকে ভুলি না। আমি রাতের অন্ধকারেও যদি দেখি, তারপরও আমি তাকে ভুলি না, তারপরও আমি তাকে দিনের বেলা চিনি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের 4 জনের বুদ্ধি, তোমাদের 4 জনের ক্ষমতা তো অসাধারণ, তাহলে বাদশার বাড়িতে চুরি করা যায়। 4 জন বলল, ও মিয়া, আমাদের ক্ষমতা সম্পর্কে তুমি জানলা, তোমার ক্ষমতা আমাদেরকে বলো, তোমার কি ক্ষমতা?
আমাদের সাথে যে তুমি চুরি করবা, তোমার কি ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে আমাদেরকে বলো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ক্ষমতা দাড়ির মধ্যে। বলে দাড়ির মধ্যে আবার কি ক্ষমতা? বলে দাড়ি যদি ডান দিকে ঝুলাই ফাঁসির আসামিও মুক্তি হয়ে যায়, আর দাড়ি বাম দিকে দুলাইলে ফাঁসির রায় কার্যকর হয়ে যায়। অর্থাৎ আমি চাইলে ফাঁসিওয়ালা ব্যক্তিকে মাফ করে দিতে পারি। এবার চারজন বলল, তাহলে তো ভালো, তোমার ক্ষমতা সবচেয়ে বেশি। আমরা চুরি করতে করতে যদি ধরা পড়ে যাই, তুমি দাড়ি হেলাই বা ঝুলাইবে, আমরা মাপ পেয়ে যাইব। চলো চলো আমরা আজকে বাদশার বাড়িতে চুরি করব। এবার পাঁচজনে মিলিয়ে বাদশার বাড়িতে চুরি করবার জন্য রওনা। যখন বাদশার বাড়ির কাছাকাছি চলে গেল, বাদশার একটা কুকুর ছিল, সে ভালো ছিল, বাদশার বাড়ি পাহারা দিত। কুকুর এইবার বলতেছে, হে রাজদরবারের লোকেরা তোমরা সাবধান, বাদশাহ নিজে তার মেহমানদেরকে নিয়ে রাজদরবারে ঢুকতেছে, সাবধান তোমরা কেউ বেয়াদবি করবা না, হই হুল্লোড় করবা না। বাদশাহ তার মেহমানদেরকে নিয়ে ঢুকতেছে, তোমরা সবাই ভালো ব্যবহার করবা। কুকুরের যে ভাষা বুঝে, সবাই কিরে কুকুর কি গেউ গেউ করিয়া কয়। বলে কুকুর যে সুন্দর কথা কয়, টেনশন নাই, কি কথা কয়? কুকুর বলতেছে, বাদশাহ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাজমহলে ঢুকতেছে, সাবধান তোরা কিন্তু খারাপ ব্যবহার করবি না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে কুকুর আমাদের কথা শোনে। বলে তাহলে চল চল। এবার যার নাকের মধ্যে গ্রান, বলে কিরে কোন সিন্ধুকের মধ্যে কি আছে বল। বল এইটার মধ্যে স্বর্ণ গহনা, এইটার মধ্যে টাকা। হাতে তালি দিলে যে তালা খুলিয়া যায়, বললো তালি দাও। হাতে তালি দেয়, তালা খুলিয়া যায়। সবাই স্বর্ণ গহনা চুরি করিয়া গাটুরি বাঁধলো। গাটুরি বাঁধবার পরে বিশাল বড় গাটুরি হয়ে গেল। সারা রাত বড় চুরি করিয়া ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। এইবার চিন্তা করে একটু রেস্ট করে নেই। একটু রেস্ট করবার পরে আমরা সবাই মাল সামানা নিয়ে যাব। একটাই করে রেস্ট করবার দরকার নেই, চল চলিয়া যাই। আর একটাই করে টেনশন কি, আমাদের সাথে এমন ব্যক্তি আছে দাড়ি হেলাইলেই ফাঁসির রায় মাপ হয়ে যায়। আমাদের টেনশন নাই, চল আমরা একটু রেস্ট করে নাই। এই রেস্ট করবার কথা বলিয়াছে, ঘুম দিছে। এই ঘুমে সকাল হয়ে গেছে, আর জাগ্রত হইল না। এইবার বাদশাহ চলে গেল। বাদশাহ গিয়া পুলিশ পাঠাইয়া দিল, যাও যাও আমার বাড়িতে 4 সোরা আছে, স্বর্ণ গহনা নিয়ে গেছে। গাটুরি বাঁধিয়া ঘুমাইয়া রয়েছে, সবাইকে ধরে আনো। পুলিশ চলে আসলো, সবাইকে ধরিয়া রাজদরবারে নিয়ে গেল। বাদশাহ বলে, তোমাদের সবার ফাঁসি হবে। তোমরা কেন আমার বাড়িতে চুরি করবার জন্য আসলা? প্রত্যেকটারে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তোমাদেরকে ফাঁসির রায় কার্যকর করা হবে। কত বড় সাহস, তোমরা চুরি করবার জন্য বাদশার বাড়িতে চলে আসছো। চিন্তা করে দেখেন, এইবার 4 জনে হাসতেছে, 4 জনে কাঁদতেছে, 3 জনে কাঁদতেছে, 1 জনে হাসতেছে। এবার 3 জন বলে, কিরে তুই হাসো কেন? বলে আমি তো রাত্রে যাকে দেখি দিনের বেলাও চিনতে পারি। বলে হ্যাঁ, এই যে আমরা চুরি করলাম 5 জনে, 4 জন কেন আরেকজন কই? কয় তাও তো কথা। বলে আরেকজন বাদশা নিজেই, বাদশা নিজেই চুরি করেছে। এইবার 4 জনেও হাসতেছে। বাদশা বলে, তোমরা কেন হাসো? তোমাদের ফাঁসি হবে, তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। রাত্রে বেলা যে লোক দেখলে দিনের বেলায় চিনতে পারে, সে বলে বাদশাহ আমরা রাত্রে চুরি করলাম, 5 জন ধরে আনলেন, 4 জন আরেকজন কোথায়? রাত্রে বেলা আমি যাকে দেখি জীবনও তাকে বলি না, ও বাদশাহ রাতে তো আপনি আমাদের সাথে ছিলেন, আপনিও চুরি করেছেন। ফাঁসি যদি হয় 5 জনের হবে, 4 জনের কেন হবে? ও বাদশাহ আপনারা বলেছেন আমাদের ক্ষমতা, আমরা দেখাইলাম আপনার ক্ষমতা। দাড়ি ডান দিকে দুলাইলে ফাঁসির আসামি মাপ হয়ে যায়, বাম দিকে দুলাইলে ফাঁসি কার্যকর হয়ে যায়। আমরা আমাদের ক্ষমতা ছুরির সময় দেখাইলাম, এইবার আপনি আপনার ক্ষমতা দেখান। ও বাদশাহ দাড়িটা আপনি ডান দিকে একটু হেলান দেওয়ান, ঝুলান, আমাদেরকে ফাঁসি থেকে আপনি মুক্তি দিয়া দেন। ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন চুরি করবো না, অন্যায় করবো না। বাদশাহ বলল, যাও যাও তোমাদেরকে মাফ করিয়া দিলাম, আর কোনোদিন তোমরা চুরি করবা না। 4 জন চোখের পানি সারিয়া কান্দে। বাদশাহ বল, কিরে তোমরা চোখের পানি সারিয়া কেন কান্দো? মাফ তো করিয়াই দিলাম। বলে বাদশাহ দুনিয়ার বাদশার সাথে সম্পর্ক রাখলে যদি ফাঁসির কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন, যিনি বাদশার বাদশা, তিনার সাথে সম্পর্ক রাখলেও তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। রে বাদশা, ওয়াদা দিলাম জিন্দেগিতে আর চুরি করব না, আর জিন্দেগিতে কারো মাল সম্পদ লুণ্ঠন করব না। আখেরাতের বাদশার সাথে সম্পর্ক লাগাবো, যেন আখেরাতের বাদশার সাথে সম্পর্ক লাগায়া জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সৎ লোক যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই জন্য কবি বলেন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি ভালো মানুষের সাথে চলবেন, ভালো কিছু শিখবেন, ভালো কিছু শুনবেন। খারাপ মানুষের সাথে চলবেন, খারাপ শিখবেন, খারাপ শুনবেন। এই জন্য নামাজির সাথে চললে নামাজি আপনার নামাজের পরামর্শ দিবে। আপনি যদি ব্যবসায়ীর সাথে চলেন, ব্যবসায়ী ব্যবসার পরামর্শ দিবে। আর যদি আপনি কোনো চোরের সাথে চলেন, কত রকম চুরি করা যায় সে আপনার বুদ্ধি দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা তার সাথে চলবেন, সৎ লোক যারা তাদের সাথে চলবেন, খারাপ লোকের সাথে চলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ভালো ভালো লোকদের সাথে চলো, তোমাদেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে ভালো পথ দেখাইয়া দিবে। যদি ভালো মানুষের সাথে চলেন, আল্লাহ তাআলা ভালো রাস্তা দেখাইয়া দিবে। যেমন 4 সূরা, একজন ভালো মানুষের সংস্পর্শে গিয়া ভালো হয়ে গেলেন, একজন ভালো মানুষের সাথে থাকিয়া জীবনের জন্য চুরি ছাড়িয়ে দিয়ে নামাজি হয়ে গেলেন। যে যেমন তার চিন্তা তেমন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা হলো, আমি উযু করবার জন্য ঘুম থেকে জাগলাম, তারাও মনে উযু করবার জন্য ঘুম থেকে জাগছে। আর চোরারা মনে করে আমরা যেমন চুরি করবার জন্য উঠলাম, তারাও সেও মনে হয় চুরি করবার জন্য ঘুম থেকে জাগছে। এই জন্য যার মন যেমন তার চিন্তাও তেমন। একটা খারাপ লোক সবাইকে খারাপ মনে করে, একটা ভালো লোক সবাইকে ভালো মনে করে। খারাপ লোক যারা দেখবেন সবাইকে খারাপ মনে করে, খারাপ তার চোখে কেউ ভালো নাই, কারণ সে তো খারাপ, তার অন্তর খারাপ। এই জন্য সে সবাইকে খারাপ মনে করে। লাল চশমা লাগাইলে যেমন গোটা দুনিয়া লাল দেখা যায়, আসলে কিন্তু লাল নয়। তোমার চশমা খুলে ফেলো, দেখবে সব যারা যারা আপন রঙে রঙিন। ঠিক তেমন ভাবে মানুষের অন্তর যেমন ঠিক অন্যকে নিয়ে চিন্তা করে, তেমন ভালো মানুষ ভালো চিন্তা করে, আর খারাপ মানুষ সবাই খারাপ মনে করে। এই জন্য সৎ লোক যারা তাদের অন্তর্ভুক্ত হবেন, সৎ লোকের সঙ্গ দিবেন। যদি সৎ লোকের সাথে চলতে পারেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে চালাবে। আর যদি আপনি খারাপ লোকের সাথে চলেন, তাহলে আস্তে আস্তে আপনি খারাপ দিকেই চলে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা, সৎ যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।